চেয়ার মানেই কাঠ, আর কাঠ মানেই কাটা গাছ। এতদিন এমনটাই যেন ছিল স্বাভাবিক, কিন্তু চীনের সিচুয়ান প্রদেশের চেংডুতে কিছু কারিগর সেই ধারণাটাই বদলে দিচ্ছেন। তারা গাছ কাটছেন না, বরং জীবন্ত গাছকেই ধীরে ধীরে চেয়ার, ফুলদানির আকৃতির কাঠামো, এমনকি বাগানের ছায়া ঘেরা প্যাভিলিয়নে পরিণত করেছেন। প্রথমে দেখলে মনে হতে পারে সবুজ পাতার ভেতর লুকিয়ে আছে কোনো শিল্পকর্ম। কাছে গেলে বোঝা যায় সেটি আসলে বেড়ে ওঠা একটি জীবন্ত আসন। চেংডুর একটি নার্সারিতে সারি সারি ক্রেপ মার্টেল গাছকে বাঁকিয়ে, বুনে ও ধাতু ফ্রেমে ধরে রাখা হয়েছে। ছোট ছোট ডালগুলো সময়ের সঙ্গে মোটা হচ্ছে, কিছু ডাল একে অন্যের সঙ্গে জুড়ে যাচ্ছে। কোথাও পেরেক নেই, কোথাও আঠা নেই, আছে শুধু ধৈর্য, সময় ও কারিগরের নরম হাতের স্পর্শ। এই পদ্ধতির নাম আরবর স্কাল্পচার। সহজভাবে বললে, গাছকে বাঁচিয়ে রেখে তার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কাঙ্ক্ষিত আকার দেওয়া। একটি চেয়ার তৈরি হতে কয়েক বছর লেগে যায়, কারণ এখানে দ্রুত ফল পাওয়ার সুযোগ নেই। গাছ যেমন নিজের গতিতে বড় হয়, কারিগরকেও তেমনই তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। তারা কাঠের প্রচলিত শক্ত কাঠামোকে জীবন্ত, বেড়ে ওঠা ও ফুল ফোটা উপাদানে রূপ দিতে চেয়েছিলেন। সে ভাবনা থেকেই পরীক্ষার পর পরীক্ষা করে নতুন নতুন আকৃতি তৈরি করা শুরু হয়। ক্রেপ মার্টেলের ডাল ভঙ্গুর হয়, গাছ যখন নতুন কুড়ি ছাড়ে, তখনই বাঁকানো ও বোনার সবচেয়ে ভালো সময়। নার্সারির এক পাশে দেখা যায় তৈরি হয়ে যাওয়া একটি বোনা চেয়ার, তার পাশেই আছে সবুজ ছাউনিতে ঢাকা একটি জীবন্ত গাছেবো। আর কিছু গাছ চেয়ার এখনো বেড়ে উঠছে। এক পর্যায়ে একজন দর্শনার্থী সেই জীবন্ত চেয়ারে বসে দেখান, প্রকৃতির এই শিল্প শুধু সুন্দর নয়, মজবুতও। ক্রেপ মার্টল ফুল ফোটালে সেই ফার্নিচারের চেহারা আবার বদলেও যায়। তখন চেয়ার শুধু বসার জায়গা থাকে না, সেটি হয়ে ওঠে মৌসুমের রঙে রাঙানো এক জীবন্ত দৃশ্য।